আজকে আমরা জঙ্গলে কিভাবে সার্ভাইভ করতে হয়, জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় সেটা দেখাবো। কিন্তু ঘন জঙ্গলে কিভাবে আমি টিকে থাকবো এবং এই গভীর জঙ্গলের ভিতরে কিভাবে আমার জীবন বাঁচিয়ে আমি আমার গন্তব্যে ফিরে যাব, এই সমুদ্র কিভাবে আমি পাড়ি দেবো, নদীর মতো অনেক বড় এই সমুদ্র কিভাবে আমি পাড়ি দিব, চলুন সেটা দেখাই। তবে তার আগে আমাকে এগুলোকে ছেড়ে নিতে হবে, তা না হলে আমি সামনের দিকে এগোতে পারবো। এইভাবে আমি সব কিছুরই সামনের দিকে অবলম্বন করবো। এত ঘন জঙ্গল, কিভাবে আমি এখানে টিকে থাকবো এত ঘন জঙ্গলের ভিতরে? পা আস্তে আস্তে ফেলতে হচ্ছে, কারণ নিচে অনেক ধারালো শুলো আছে, যেটা পায়ে লাগলে একদমই খতরনাক হয়ে যাবে। তাই আমাকে সামনের দিকে একদমই ধীর স্থির ভাবে এগোতে হবে। এখানের প্রত্যেকটা গাছ আমাকে আটকে রাখতেছে, সামনের দিকে একদমই উঠতে পারতেছি না। তার জন্য আমাকে সাবধানের সহিত এই নদীটা এখান থেকে পার হতে হবে। তবে এই নদীটি পার হওয়ার জন্য আমাকে ভাসমান কলা গাছের প্রয়োজন হবে, কারণ কলা গাছ পানির উপরে অনেকক্ষণ ভেসে থাকতে পারে। এখানে কিছু কলা গাছ পেয়েছি, এই কলা গাছটি আমাকে নদীর উপরে ভাসমান এবং ভাসতে সাহায্য করবে। তাই এই নদীটি পার হওয়ার জন্য আমাকে এই কলা গাছটি কাটতে হবে। কাটার উপর আমি এই কলা গাছের ছোট একটি ভেলা তৈরি করতে পারবো, যেটা আমি সরাসরি ব্যাগে কিছু পেপার রাখছি, যেটা এই নদীটি আমাকে পার করতে সাহায্য করবে। অলরেডি কলা গাছ কেটে ফেলেছি এবং এটাকে সমান ভাগে ভাগ করে নিতে হবে। ভাগ করার পরে এই কলা গাছটি সমান ভাগে ভাগ করে আমাকে খণ্ড করে এখান থেকে এই কলা গাছ জোড় দিতে হবে এবং জোড়া দেওয়ার জন্য কিছু কাঠের প্রয়োজন, মানে লাঠির প্রয়োজন। সেটা অলরেডি আমি শক্ত গাছ কেটে নিতে হবে, যাতে এই কলা গাছটা এটার উপরে ভাসমান হতে পারে। অলরেডি এই কাঠের টুকরোগুলো দিয়ে আমাকে এই কলা গাছটি জোড়া দিতে হবে এবং কলার শুকনো পাতা দিয়ে এই ভেলাটিকে আমাকে বাদ দিতে হবে, যাতে এই ভেলাটি ভাসমান থাকে, ছড়িয়ে না যায় নদীর উপরে। এবং আমার ব্যাগের ভেতরে আরো কিছু পলি আছে, যেটা দিয়ে আমি এই ভেলার ভিতরে বাদ দিলে আমি নদীর উপরে আরো বেশ কিছুক্ষণ ধরে ভেসে থাকতে পারবো। তার জন্য এই পলি দিয়ে আমাকে এর ভিতরে হাওয়া প্রবেশ করাতে হবে এবং বাদ দিতে হবে, যেটার কারণে আমি নদীর উপরে অনেকক্ষণ যাবৎ ভেসে থাকতে পারবো। এক এক করে সবগুলো পলি আমাকে এভাবে ফুলিয়ে নিতে হবে, যেটার কারণে আমি এই ভেলাটির ভিতরে উপরে উঠে অনেকক্ষণ যাবৎ আমি ভেসে থাকতে পারি এবং নদীটা পার হতে পারি। অবশেষে আমার ভেলাটি তৈরি হয়ে গেছে। এখন এই ভেলাটি নদীর উপরে নিয়ে যেতে হবে। তার জন্য এই ভেলাটাকে আমাকে আস্তে আস্তে করে টানতে হবে, টেনে নদীর ভিতরে ফেলতে হবে এবং তার উপরে আমাকে নদী পার হতে হবে এই ভেলার উপরে উঠে। এখন আমার একটাই কাজ, ভেলাটির উপরে উঠতে হবে। ভেলাটা নদীর উপরে আমি অলরেডি লাভিয়ে দিয়েছি, এখন আমাকে ভেলাটার উপরে উঠতে হবে। আও আস্তে, ভেলাটি একদমই পড়ে যাওয়ার মতোই অবস্থা, কারণ এখানে অনেক ছোট ছোট কলা গাছ দিয়েছি, যেটার কারণে আমার ভারসাম্য রক্ষা করার মতো তার ক্ষমতা খুবই কম। এখন এই ভেলাটাকে আমাকে ঠেলা দিয়ে চলে যেতে হবে নদীর অপর সাইডে, কারণ যখনই আমি নদীটা পার হতে পারবো অন্যথা একটা বনের দেখা মিলতে পারে এবং ওখানে পাহাড় থাকতে পারে, যেটা আমার জনবসতি এবং মানব বসতির ভিতরে নিয়ে যেতে সক্ষম হবে। এভাবে আস্তে আস্তে আমাকে ভেলাটা চালিয়ে নদীর উপরে পার হতে হবে। অবশেষে আমি নদীটি পার হয়ে পাহাড়ের উপরে উঠতে সক্ষম হয়েছি। তবে মনে রাখতে হবে, এখানে অনেক বিষাক্ত জীবাণু গাছগাছলা আছে, যেটা শরীরে লাগলে একদমই খতরনাক অবস্থা হয়ে যাবে শরীরের। এখানে আমার হাতে কিছু একটা লাগছে, যেটা অলরেডি অনেক বিষাক্ত। সূর্যের দিকে লক্ষ্য করে আমাকে এই পাহাড়টির উপরে উঠতে হবে, কারণ আমি এই পাহাড়ের উপরে উঠলেই মানব বসতির দেখা মিলবে। তাই আমাকে আর দেরি না করে সরাসরি এই পাহাড়ের উপরে উঠতে হবে। খুব সাবধানের সহিত আমাকে এই পাহাড়টির উপরে উঠতে হবে। একদমই পা পিছলেই নিচে পড়ে গেলে আমার জীবন অনেক ঝুঁকির দিকে থাকবে। তাই আমি পাহাড়ের উপরে অবশেষে উঠে গেছি। অবশেষে আমার পানির দেখা মিলল, আর পানির অপর সাইডে একটি রাস্তাও দেখা মিলছে, যেটা দিয়ে আমি মানব বসতির দিকে লক্ষ্য এগিয়ে যেতে পারবো। আমাকে এই গাছে লতাটি বেঁধে আস্তে আস্তে নিচের দিকে লাভার চেষ্টা করতে হবে, কারণ নিচে আমি লাফতে পারলেই আমার এই ভূমি ছোট ফাল দিয়ে আমি রাস্তার উপরে উঠতে পারবো। তাই আমাকে সাবধানের সহিত
নিচের দিকে লাফতে হবে। তবে মনে রাখতে হবে পা পিছলেই জীবন অনেক ঝুঁকির দিকে চলে যাবে। অবশেষে আমি নিচে লেবে গেছি। এখন আমাকে এই পথ ধরে অলরেডি উপরে উঠতে হবে, ওই বড় রাস্তার উপরে। কারণ আমি যখনই রাস্তার উপরে উঠতে পারবো, দেখা মিলবে মানব বসতির সাথে, তখন আমি আমার গন্তব্যে খুব দ্রুত পৌঁছে যেতে পারবো। রাস্তার উপরে ওঠার পরে আমাকে সূর্যের লক্ষ্য নির্ধারণ করে আরো হাঁটতে হবে অনেক দূর, কারণ এখনো পর্যন্ত আমি কোনো সাগর এবং মানব বসতির দেখা মিলছে না। অবশেষে সাগরের দেখা মিলল এবং আমার সাইটে কিছু মানব বসতির দেখাও মিলছে। তাই আমাকে লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেখানে কিছু মানব বসতি আছে এবং আমার লক্ষ্যে আমাকে এগিয়ে যেতে হবে। তাই চলুন আমার লক্ষ্যের দিকে যাওয়া যাক। ভিডিওটি কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, কারণ ভিডিওটি শুট করা হয়েছে শুধুমাত্র বিনোদন এবং নিজেকে কিভাবে রক্ষা করে নিজের গন্তব্যে ফিরে আসবেন। তো আজকের এই ভিডিওটি দেখে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট আপডেট পর্বে। আল্লাহ হাফেজ।